ভোলা জেলাতে এখন বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে আম, যেখানে বাগানের প্রত্যেকটি গাছেই ঝুলছে ছোট বড় ও মাঝারি সাইজের কাঁচা পাকা আম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মতো আমাদের দ্বীপ জেলা ভোলাতেও এমন একটি আমের বাগান হওয়া ছিল বেশ খুশির একটি বিষয়, যেখানে গাছ থেকে আম ছিঁড়া, আম কুড়ানো থেকে শুরু করে বাগানে আসার পরে কি কি করলাম এবং এখানকার সকল বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। আজ ছিল আকাশ খুবই মেঘলা, আর তার মধ্যেই সকাল 10টায় পৌঁছে গিয়েছি আম বাগানে, যেটি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীবিশনে অবস্থিত এবং মিয়াজি খামার নামে পরিচিত। বাগানে আসার পরেই দেখলাম হাতের কাছেই আম ঝুলছে, আর গাছগুলো বেশি একটা বড় ছিল না, মাঝারি এবং ছোট ছিল। বেশ ভালো লাগছিল যে নিজের হাতের কাছে এরকম আম ঝুলছে আর সেটাকে স্পর্শও করতে পারতেছি। সামনের এই গাছটির নিচেই অনেকগুলো পাকা পাকা আম পড়ে আছে, আর সেগুলো ছোট ভাই কুড়িয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন। যদিও ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে যে আমরা একটা সময় কিন্তু গাছের নিচে আম খুঁজতে যেতাম, আর এখানে কি পরিমাণ আম পড়ে আছে সেটা একবার দেখুন। নিচে কি পরিমাণ আম দেখতে পাচ্ছেন পড়ে আছে, খুবই পাকা। আসলে এই আমগুলো আমরা নিচে পেয়েছি, যেগুলো হচ্ছে পড়ে যায়। খুবই নিচে ঝুলছে পাকা আম, আর যেহেতু এখন আম পাকার সময় হয়ে গিয়েছে সেক্ষেত্রে বেশ কিছু গাছই আমরা পাকা পাকা আম দেখেছি। যদিও আজ আমরা গাছ থেকে বাছাই করে পাকা আম ছিঁড়বো আর সেগুলো আপনাদেরকে দেখাবো। দর্শক দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে একটি ম্যাঙ্গো ব্যাগের মধ্যে আমগুলোকে রাখা হয়েছে, যার কারণে আমটি সুরক্ষিত থাকছে। বেশ বড় সাইজের একটি আম, যেখানে পোকা মাকড়ের যে আক্রমণ থেকে আমগুলোকে রক্ষা করে থাকে এই ব্যাগগুলো। কোনো রকম কীটনাশক ছাড়া আমটাকে সেভ রাখার খুব দারুণ একটি মাধ্যম। এই আম গাছটার নাম হচ্ছে মিয়াঝাকি, যেটাকে অনেকে সূর্য ডিম বা এই টাইপের বলে থাকে। তো আমি হচ্ছে আমটাকে একটু দেখাবো ভিতরে কিরকম। তো এটাও হচ্ছে প্রোটেক্ট করা ছিল ব্যাগের মাধ্যমে। বেশ দারুণ একটি কালার এবং সাইজ। সুরক্ষিতভাবে রাখার জন্য এই ব্যাগগুলো তারা ব্যবহার করে থাকে। মিয়াঝাকি আম গাছ এটা। এখানে অনেক আম গাছ রয়েছে, বিভিন্ন ধরনের আম, রূপালী থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের আম রয়েছে এই মিয়াজি খামারে। এবার আমরা আম ছেঁড়ার পর্বে চলে এসেছি, আর এখানে খামারের দায়িত্বপ্রাপ্ত একজন মুরব্বী সে নিজের হাতে পাকা পাকা আমগুলোকে ছিঁড়ে বালতিতে রাখতেছে। প্রতিটি গাছই বেশ কিছু পাকা আম রয়েছে, আর সেগুলো দেখে দেখে বেশ ভালোভাবে তিনি সংগ্রহ করছে। মুরব্বী, আপনাদের এখানে হচ্ছে কি কি আম আছে? গুডি আম আছে, শসা আম আছে, রত্না আছে, হিমসাগর আছে, রূপালী আছে, শসা আছে। আরো হচ্ছে এখানে 10 থেকে 12 ধরনের হচ্ছে আম আছে, 12 জাতের আর কি। ও আচ্ছা, এই সবগুলো আপনি হচ্ছে দেখাশোনা করেন, পুরো খামারটা পরিচর্যা করেন আপনি? বেশ কিছুক্ষণ ধরে আম ছেঁড়ার পরে আমাদের বালতিও ভরে গিয়েছে, আর আমরা নিচেও কিছু আম রেখেছিলাম, সেগুলো বালতিতে নিয়ে নিতেছি। বন্ধুরা, আপনারাও চাইলে এই খামার থেকে আম নিতে পারবেন। সেক্ষেত্রে তাদের মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং কমেন্ট বক্সেও দিয়ে দিয়েছি। প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করে খামারে এসেও আম সংগ্রহ করতে পারবেন। প্রতিটি গাছে এরকম দেখতে পাচ্ছেন ফাঁদ রয়েছে, এটাকে ফরমন ফাঁদ বলা হয়ে থাকে, যেটার মধ্যে একটি ঔষধ রয়েছে। সেই ঔষধের যে ঘ্রাণ, সেটার কারণে পোকাগুলো দেখতে পাচ্ছেন ভিতরে রয়েছে, এই পোকাগুলো এটার মধ্যে ঢুকে যায়, মানে ফাঁদে আটকা পড়ে যায়, যার কারণে আমগুলো পোকা থেকে সুরক্ষিত থাকে। বেশ দারুণ একটি মাধ্যম কিন্তু, সেটাও দেখতে পেলাম এই খামারে এসে। এই খামারে শুধু আম নয়, আমের পাশাপাশি পেয়ারা থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের ফল রয়েছে। আর তেমনি আমরা একটি পেয়ারা গাছের নিচ থেকে পেয়ারা নিচ্ছি। পাশাপাশি এখানে অনেকগুলো জামরুল গাছও রয়েছে, আর প্রত্যেকটি জামরুল গাছে অনেকগুলো জামরুল হয়ে আছে। অনেকে এটাকে আমবুল বলে বা আমরুল বলে এবং পানি ফলও বলে থাকে। তবে একটু আগে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে পুরো বাগানটা নতুন রূপে সেজে উঠেছে, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লাগতেছে। যেহেতু একবার বৃষ্টি হয়েছে এবং এখন আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে, তাই আবারও বৃষ্টি হওয়ার চান্স আছে। তাই আমরা বৃষ্টি হওয়ার আগ মুহূর্তেই খামার থেকে চলে যাব। তবে আপনারাও চাইলে এই খামারে এসে আম কিনতে পারবেন। সেক্ষেত্রে এই খামারের নাম হচ্ছে মিয়াজি খামার, যেটি বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার শশীবিশন থানার এওয়াজপুর ইউনিয়নে অবস্থিত। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন, আর এটি শেয়ার করে পৌঁছে দিবেন অন্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।